তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করে সাগরের পাড়ে ফেলে দেওয়া হয়েছিল। লুনা হবেই বলছেন যে আমার স্বামী এম ইলিয়াস আলী কোথায়। আমাদের তো আমরা ক্যাম্পাসে পথ চলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে 5 বার হামলার শিকার হয়েছে। 6 মাস 27 দিন জেল কেটেছে। তো আসলে খারাপ লাগতো যে আদর্শে বিশ্বাসী হওয়ার কারণে, শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন আদর্শ হওয়ার কারণে আমাদের জেল খাটতে হচ্ছে। অসংখ্য নেতাকর্মী জেলে গেছে, গুম হয়েছে, খুন হয়েছে। গতকালকে আমাদের দেখেন যে নুরু ভাই চিটাগাং আমাদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সেন্ট্রালের, তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করে সাগরের পাড়ে ফেলে দেওয়া হয়েছিল চট্টগ্রামের নুরু ভাই। এরকম অসংখ্য আমাদের নেতাকর্মীর জীবন দিতে হয়েছে। আমাদেরকে মাঝে মাঝে এগুলো আমাদেরকে খুব পীড়া দেয়। কালকে সংসদে দাঁড়িয়ে আমাদের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলীর ওয়াইফ লুনা হবেই বলছেন যে আমার স্বামী এম ইলিয়াস আলী কোথায়। আপনি যদি হৃদয় দিয়ে একজন মানুষ হিসেবে যদি এই বক্তব্যগুলো শোনেন, তাহলে আপনি নিজেকে আর ধরে রাখতে পারবেন না। আপনি কল্পনা করেন যে আপনার পরিবারে যদি আপনার পিতা, আপনার ভাই, আপনার একজন বোন যদি গুম হয়ে যেত, খুন হয়ে যেত, বা তার লাশ যদি আপনি না পেতেন বা জানতেনই না যে তার সাথে কি হয়েছে, তখন আপনার আসলে কেমন লাগতো। এইগুলো যখন আমাদের খুব কাছের মানুষের যখন এরকম ঘটনা আমরা শুনি, রাতে ঘুমানোর সময় আমরা ভাবি যে আসলে এই ঠিক ঘটনাটা আমার সাথে হতে পারত, আমিও আজকে না মিসিং এর তালিকায় থাকতে পারতাম, মারা যেতে পারতাম, গুম হতে পারতাম, গুম হইতে পারতাম, হয়তোবা আর এই দাঁড়িয়ে কথা বলা হতো না। এগুলো যখন ভাবি আসলে আমাদেরকে পীড়া দেয়। তারপরেও এই সব কিছুর মাঝেও ভালো লাগার একটি বিষয় যে আমরা বিগত সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে, আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে একটি গণতন্ত্রের সুষম পথে, সুন্দর পথে আমরা নিয়ে আসতে পেরেছি। এজন্য আলহামদুলিল্লাহ। আমরা এখনো সুস্থ আছি আলহামদুলিল্লাহ। দেশের তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে আলহামদুলিল্লাহ। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে তিনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, ছাত্রদল তার নেতৃত্বে এগিয়ে যাবে। আমরা সুন্দরভাবে পথ চলবো, সেটাই আমাদের কথা।